নমস্কার বন্ধুরা, ফুড ফরএভারে জানাই সকলকে স্বাগত। আজ আমি আবারও হাজির হয়েছি সকলেরই খুব পরিচিত সাবেকি মুড়ি ঘন্টর রেসিপি নিয়ে। আপনারা অনেকেই বাড়িতে মুড়ি ঘন্ট বানিয়ে থাকেন, তবে আমি কিভাবে মুড়ি ঘন্ট বানাচ্ছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো আসুন দেখে নেওয়া যাক। মুড়ি ঘন্ট বানানোর জন্য আমি প্রথমে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি, পুরো একটা গোটা মাথা। মাছটাকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো। এবার আমি মাছের মাথাগুলো খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। মাছটা দুপিটি খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে মাছের মাথাগুলো তুলে রেখে দেবো। তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো সামান্য একটু গোটা গরম মশলা আর 2টো তেজপাতা ফোড়ন। ফোড়নটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করার পরেই আমি টুকরো করে এখানে আলু কেটে নিয়েছি, সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভালো করে ভেজে নেব। আলুগুলো প্রায় 3-4 মিনিট ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ আতপ চাল। এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ আতপ চাল ব্যবহার করব। আপনারাও চেষ্টা করবেন যে কোনো কাপ বা বাটি মেপে চালটা দেওয়ার। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি আতপ চালটা খুব ভালো করে ভেজে নেব। মনে রাখবেন, চালটা যত ভালো করে ভাজা হবে মুড়ি ঘন্টটা তত ঝরঝরে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। মশলাতে আমি দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ, মাঝারি সাইজের একটা টমেটো, 2-3 কোয়া রসুন, সামান্য একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমি 2-3 মিনিট একটু ভালো করে কষে নেব। 2-3 মিনিট একটু কষার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। এই মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। প্রায় মিনিট 5 আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি ভেজে রাখা যে মাছের মাথাগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। মাছের মাথাগুলো দিয়ে আমি খুব ভালো করে চালের সাথে মিশিয়ে দেবো। মাছের মাথাগুলো খুব ভালো করে মেশানোর পরে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি যে কাপ মেপে চাল দিয়েছিলাম ঠিক সেই কাপ মেপেই আমি 2 কাপ জলের মধ্যে দিয়ে দিচ্ছি। 1 কাপ চালে 2 কাপ জল। আপনারাও চেষ্টা করবেন যে কাপ বা বাটি মেপে চাল দেবেন সেই কাপ বা বাটি মেপেই জলটা দেওয়ার, তাহলে মুড়ি ঘন্টটা খুব ভালো ঝরঝরে হবে। এবার এটা আমি চাপা দিয়ে হতে দেবো প্রায় 10 মিনিটের জন্য। প্রায় 10-15 মিনিট পরে আমি চাপা খুলে এটা একটু নেড়ে দিচ্ছি। দেখুন মুড়ি ঘন্টটা অলমোস্ট হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দেবো 1 টিস্পুন মতো ঘি। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তাহলেই আমার মুড়ি ঘন্ট পুরো রেডি। তারপর এটা আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তো বন্ধুরা, আমার এই মুড়ি ঘন্টর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আপনারাও এটা ঘরে ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।